আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে থাম্বনেইল। অর্থাৎ একটি ভিডিও ভাইরাল করার জন্য 60% কাজ করে থাম্বনেইল। আর এই থাম্বনেইলটি কীভাবে একটি হাই কোয়ালিটি থাম্বনেইল, হাই রেজুলেশনের থাম্বনেইল তৈরি করা যায় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে, অর্থাৎ মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটির উপর আমরা ক্লিক দেবো। ক্রোম ব্রাউজারের উপর ক্লিক দেওয়ার পর উপরে সার্চ বারে আমরা লিখব পিক্সেলল্যাব টিজি লাইট। পিক্সেলল্যাব টিজি লাইট, দেখুন এখানে সাজেস্টে দুইটি এসেছে। আমরা উপরে এই সাজেস্টটিতে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে উপরে দেখুন জাকির ডিজাইন। তো এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক দিব, অর্থাৎ জাকির ডিজাইন এই ওয়েবসাইটে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখুন নিচের দিকে পিক্সেলল্যাব টিজি লাইট মোড অ্যাপ 2023। দেখুন এখানে মনোগ্রামটি এইরকম, অর্থাৎ যে অ্যাপসটির মাধ্যমে আমরা হাই কোয়ালিটি থাম্বনেইল তৈরি করব সেই অ্যাপসটি হচ্ছে এটি পিক্সেলল্যাব। তো এই পিক্সেলল্যাব বেশ কয়েক কোয়ালিটি রয়েছে, তবে এই পিক্সেলল্যাব এই অ্যাপসটি সবচেয়ে ভালো। এটিতে অনেক সুবিধা রয়েছে। এখানে আমরা বাংলা ফোন পাবো কিছু, অনেকগুলো বাংলা ফোন ফ্রি রয়েছে। তো অন্যান্য পিক্সেলল্যাবে যা নেই, এখানে ডাউনলোড অ্যাপস যে বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক দিয়ে এটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এটি ফোনে ইনস্টল করে নেব, এবং ডাউনলোড ইনস্টল দুটি করা আছে। তো আমরা এখন পিক্সেলল্যাবে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ওকে দিলাম। দেওয়ার পর দেখুন এই টেক জাকির, অর্থাৎ এই জাকির এটি করেছে। এখানে আমরা কয়েকটা ফিচার রয়েছে, এগুলো এক এক করে আমরা দেখতে পারি। তবে যে ফিচারটি ব্যাকগ্রাউন্ড ফিচার, এই ফিচারটি সবচেয়ে ভালো হয়। তো আমি সাধারণত সাদাই ব্যবহার করে থাকি, সেজন্য সাদাটা নিলাম। এখন উপরে ডান পাশে নিচের দিকে একটু মেসেজ চিহ্ন আছে, ওখানে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর এখানে দেখুন, এখানে কিন্তু আমরা যে জিনিসগুলো নিব সেগুলো কিন্তু এখানে সিরিয়ালি থাকবে। তো এখানে এই দুটিকে আমরা ডিলিট করে দেবো, সেজন্য ডিলিট বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন উপরে যে ঝামেলাগুলো ছিল, সাদা ফিচারটি সেটি মুছে গেল। এখন আমরা ডান দিকে উপরে 3 ডট মেনু রয়েছে, সেখানে ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে ইমেজ সাইজ, অর্থাৎ আমি যে থাম্বনেইলটি বানাচ্ছি যে সাইজের দরকার আছে, এখানে দেখুন একটি সাইজ বের হয়েছে। এখানে আমরা কাস্টম সাইজ, অর্থাৎ আমরা মনের মতো করে নেব। কাস্টম সাইজের যে ত্রিভুজ চিহ্নটি রয়েছে, এই ত্রিভুজ চিহ্নটিতে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ইউটিউব থাম্বনেইল, অর্থাৎ আমরা তৈরি করতে যাচ্ছি ইউটিউব থাম্বনেইল। এই জন্য ইউটিউব থাম্বনেইলে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু একটা রেজুলেশন দেওয়া আছে। এই রেজুলেশনটাকে আমরা দ্বিগুণ করব, অর্থাৎ 1280 আছে, এটা 2560 দেব। আর 720 আছে, এটা 1440 দেব। তো এখানে আমরা 2560 দিই, আর এখানকার রেজুলেশনটা, আর এটা টাইপ করে আমরা দেব 1440, অর্থাৎ 720 ছিল সেটি 1440 দিয়ে নিচে ওকে বাটনে আমরা প্রেস দিলাম। তো ওকে বাটনে প্রেস দিলে আমাদের কিন্তু ওই হাই রেজুলেশনের এটি হলো। কিন্তু আসলে মোবাইল দিয়ে এই যে এভাবে হাই রেজুলেশনের থাম্বনেইল তৈরি করা যায়, যা এখন আমরা এখান থেকে কিছু ছবি অ্যাড করবে। এর জন্য উপরে প্লাস আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ফ্রম গ্যালারি বাটনটিতে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে গেল, আমাদের ফোন গ্যালারি থেকে আমরা
এই যে মোবাইল একটি, অর্থাৎ আমি একটি থাম্বনেল বানাবো যেটি হলো কিভাবে ইউটিউব তৈরি করতে হয় বা ক্রিয়েট করতে হয় ইউটিউব চ্যানেল। তো সেটার জন্য আমি একটি মোবাইলের শখ নিলাম। তো দেখুন এটি একটি মোবাইলের স্ক্রিনশট। তো এই আমার একটি চ্যানেলের মোবাইল স্ক্রিনশট, এটি কিন্তু আমি এখানে নিলাম। নেওয়ার পর এটি বাড়া কমা ছোট বড় করা যাবে এবং এটি কিন্তু মোবাইলের মতো দেখাতে গেলে এর পাশে আমরা বর্ডার সিস্টেম তৈরি করতে গেলে স্টকে ক্লিক দেবো নিচে। স্টকে ক্লিক দিয়ে এটিকে বর্ডার সিস্টেম করলাম। দেখুন এখন এটি কিন্তু একটি মোবাইলের মতো হয়ে গেছে। তো মোবাইলের মতো হয়ে গেছে। তো এটি আমি এই থাম্বনেইলের এক সাইডে সুন্দরভাবে সাজিয়ে লিখব। আপনি সোজা করেও এটি সেট করতে পারেন। আমি একটু বাঁকা করে সেট করলাম যাতে দেখতে থাম্বনেইলটি দেখতে আকর্ষণীয় হয়, সুবিধা হয়। তো যাই হোক, এটি হয়ে গেল। এখন আমরা আবারও প্লাস আইকনের উপরে বাম পাশে প্লাস আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পর আবার আমরা এখন এখান থেকে আমরা আবারও টেক্সট গ্যালারিতে গেলাম। গ্যালারি থেকে আমি আর একটা ছবি নিলাম, ইউটিউবের একটি ছবি। তো ইউটিউবের ছবিটা সিলেক্ট করলাম, করার পর এটি কমা বাড়া করে এখানে এক জায়গায় সেট করে দেব। তো যাই হোক, এটা আপাতত উপরে সেট করে দেওয়া হলো। এটি আবার পরবর্তীতে যে কোনো জায়গায় সেট করে নিতে পারবো আমরা, অর্থাৎ আমাদের পজিশন মতো এটি আমরা সেট করে নেব। আপাতত এখানে থাকবে। তারপর এখন আমরা উপরে যে এখানে চিহ্নটি রয়েছে, এখানে দেখুন, এখানে আমি দুইটি কিন্তু ইমেজ নিলাম। এই দুইটি ইমেজে সিরিয়াল আকারে রয়েছে। তো এখানে দেখুন, এই আমরা যদি ইমেজ দুটি লক করে দেই সেগুলো এখান থেকে আমরা সরাসরি হবে না, মানে সরবে না। আর লক না করলে এটা কিন্তু সরতে পারে, এদিক ওদিক যেতে পারে। এখন আবার আমরা টেক্সট নেব, এই জন্য প্লাস আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পর উপরে টেক্সট বাটনটি রয়েছে। তো আমরা এই টেক্সট বাটনে ক্লিক দিয়ে এখানে কিছু লিখব, অর্থাৎ আমাদের থাম্বনেইল সম্পর্কে কিছু লিখব। লেখার পর ওখানে আমরা ক্লিক দিলাম, এখানে লিখুন দেওয়া আছে। দেওয়ার পর এখানে আমরা লিখব মাত্র 3 মিনিটেই, মাত্র 3 মিনিটেই কথাটি লিখলাম। এটি একটি লাইন করে দেব। এই জন্য এটিকে আমরা কালার দিতে পারি এবং এই টেক্সটির ব্যাকগ্রাউন্ডও আমরা অ্যাড করতে পারি বিভিন্ন রঙের। তবে এটিকে আমরা যদি যে কোনো কালারে করতে পারি, যেটা মনোমুগ্ধকর, খুব সুন্দর হয়। এই জন্য আমরা নিচের দিকে যে এ বাটনটি রয়েছে, টেক্সট বাটন, তো এই বাটনটিতে আমরা ক্লিক দেব। তো এই বাটনটিতে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচে যে পেডিং বাটন আছে, পেডিং বাটনে আমরা এটিকে সাদা কমা করতে পারি, অর্থাৎ আমাদের লাইনটি একটু বর্ধিত করতে পারি, ছোট করতে পারি। তো যাই হোক, এখন আমরা এটিকে আমাদের টেক্সটটি কালার চেঞ্জ করবো। এই জন্য কালারে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে বেশ কয়েকটি কালার রয়েছে, আপনি আরও কালার বানাতে পারেন প্লাস আইকনে ক্লিক দিয়ে। তো যাই হোক, আমরা এখান থেকে একটি কালার নিলাম, ব্লু কালারটি। তো যাই হোক, ব্লু কালারটি সেট করলাম টেক্সটে। এখন এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ড বিভিন্ন আসতেছে, দেখুন আসতেছে। যে ব্যাকগ্রাউন্ডটি সবচেয়ে স্পষ্ট এবং ক্লিয়ার হয়, সাদাটি দিয়ে দেখলাম, লালটি দিয়ে দেখি। এভাবে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি সবচেয়ে ক্লিয়ার এবং স্পষ্টত এবং সুন্দর দেখায় সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করব। তো যাই হোক, এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড সেট হবে না। তো আমি হলুদ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেখি, একটু মোটামুটি অন্যান্য ব্যাকগ্রাউন্ডসে এই ব্যাকগ্রাউন্ডটি একটু ক্লিয়ার এবং স্পষ্টত। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। করার পর এই টেক্সটটি একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর দেখুন, আর ইউটিউবের যে চিহ্নটি সেটি নিচে নিয়ে আসলাম, মাত্র 3 মিনিটেই দিলাম। দেওয়ার পর আবার আমরা টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পর আবার টাইপ করলাম। টাইপ করার পর এখানে লিখব 2025 নতুন নিয়মে, অর্থাৎ মাত্র 3 মিনিটে 2025 নতুন নিয়মে এমন একটি থাম্বনেইল, অর্থাৎ একটি ইউটিউব চ্যানেল মাত্র 3 মিনিটেই আমরা করতে পারি। এটি আমরা একটি হাই কোয়ালিটি এবং হাই রেজলিউশনের থাম্বনেইল তৈরি করছি। তো এখানে আমি একটু
লাল রঙের টেক্সটটি দিলাম, দেওয়ার পর নিচে ব্যাকগ্রাউন্ড সাদা দিলাম ওই একইভাবে। দেওয়ার পর ওটি আমি বাড়িয়ে উপরে মেজারমেন্ট মতো সেট করলাম। আর ইউটিউব যে মনোগ্রামটি রয়েছে, ইউটিউব যে সেটি আমরা ছোট্ট আকারে এখানে সেট করে দিলাম। এখন আবারও আমরা টেক্সট লিখব, অর্থাৎ আমরা আমাদের এই থাম্বনেলটি ইউটিউব চ্যানেল মাত্র 3 মিনিটই তৈরি করা যাবে এই 25 সালে, অর্থাৎ মাত্র 3 মিনিটে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে। তো 2025 সালে আপনি কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই সম্পর্কে একটি থাম্বনেল, এটি ভিডিও অলরেডি বানাচ্ছি, এখন এটি থাম্বনেলটি তৈরি করতে হচ্ছে। তো যাই হোক, এই থাম্বনেলটি তৈরি করা অত্যন্ত সোজা। আপনারা একটু মনোযোগ দিয়ে দরকার হলে আপনারা খাতায় লিখে লিখে নিয়ে এইভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। আবারও আমরা টেক্সটে ক্লিক দিলাম, দেওয়ার পর ইউটিউব লিখলাম, ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেল দেখে সেটিকে আমরা উপরে যে ওকে বাটন রয়েছে সেখানে প্রেস দিলাম, দেওয়ার পর এটি টেক্সটটি কালো আকারে রয়েছে, এটিকে আমরা লাল কালার দিব অথবা সাদা কালার দিতে পারি। তো কালার চেঞ্জ এখান থেকে করলাম, করার পর এখানে আমরা এটিকে সাদা কালার দিই। তো সাদা কালার সিলেক্ট করলাম, এখন এটি ব্যাকগ্রাউন্ড দেব এবং এটিকে বোল্ড করে নেব। এই জন্য বিতে ক্লিক দিতে হবে, স্টাইলে ক্লিক দিতে হবে। এখানে দেখুন, এখানে ফ্রিতেই বাংলা ফন্ট রয়েছে, ইংরেজি ফন্ট রয়েছে, আরবি ফন্ট রয়েছে, বেশ কয়েক প্রকারের ফন্ট এখানে রয়েছে। এই অ্যাপসটি এটিই সুবিধা, অর্থাৎ অন্য পিক্সেল অ্যাপস আছে বাংলা ফন্ট আপনি পাবেন না, ইংরেজি পাবেন, অন্যান্য পাবেন, কিন্তু বাংলা ফন্ট পাবেন না। তো এখান থেকে বাংলা ফন্টও পাওয়া যায়। এই অ্যাপসটি অত্যন্ত সুবিধা, অর্থাৎ একের ভিতর সব। তো আমরা এটিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে দেখুন সাদার উপরে লাল ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ডটি দিই। দেওয়ার পর আমরা এখানে ফন্টটা সুন্দর করার জন্য, অর্থাৎ ইংরেজি লেখা, যেহেতু ইংরেজি লেখাটা আরও স্পষ্ট এবং সুন্দর করার জন্য আমরা এই যে এখানে দেখুন ফন্ট রয়েছে, এই ফন্টটি ব্যবহার করতে পারি। ফন্টে এসে আমরা ইংরেজিতে যাব, উপরে আছে বাংলা, তারপর রয়েছে ইংরেজি। তো ইংরেজি দেখুন, এখানে যে ফন্টটি সবচেয়ে ক্লিয়ার এবং ভালো হয় সেই ফন্টটি আমরা এখানে ব্যবহার করব। তো সেই ফোনটি আমরা ব্যবহার করতে দেখুন, এই ফোনটি আমার কাছে মনে হয় ভালো। ইউটিউব চ্যানেল এই কথাটি স্পষ্ট এখনই বোঝা যাচ্ছে যে অনেকটা ক্লিয়ার। ব্যাকগ্রাউন্ডটি লাল দিয়ে সাদার উপর লাল ব্যাকগ্রাউন্ডটি অনেকটা সুন্দর দেখাচ্ছে, যার কারণে আমরা এটি সেট করে দিলাম। তো এখন আমাদের এ পর্যন্ত হলো 3 মিনিটেই 2025 নতুন নিয়মে ইউটিউব চ্যানেল তৈরি করুন, বা এই ধরনের আমরা একটি থাম্বনেল তৈরি করতেছি। আর থাম্বনেলটি হবে অত্যন্ত শক্তিশালী এবং হাই রেজলিউশনের এবং হাই কোয়ালিটির একটি থাম্বনেল, যে থাম্বনেলটি ভিডিওতে সেট করলে ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ। তো এই থাম্বনেলটি তৈরি করার জন্য আমরা সবসময় লক্ষ্য করব যে একটি ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা করে তার থাম্বনেলটি। এই থাম্বনেলটি 60% ভিডিও ভাইরালের জন্য ভূমিকা রাখে এবং আরও অন্যান্য রয়েছে ট্যাগ, ডেসক্রিপশন, সেগুলো। তো আবার আমরা টেক্সটে ক্লিক দিলাম, দেওয়ার পর আর একটি টেক্সট আমরা লিখব বাংলায়। তো যাই হোক, ইউটিউব চ্যানেলটি ইংরেজিতে লিখলাম এবং বাংলায় আরেকটি টেক্সট লিখব। তো থাম্বনেল তৈরি করুন, এই তৈরি করুন কথাটি আমরা লিখব, অর্থাৎ আমরা থাম্বনেলে আসলে এমনভাবে বলবো যেন ভিউয়াররা মনে করে যে আসলে এটি। তো দেখুন, এটা ওইভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সেট করে দিলাম এবং ইউটিউব যে মনোগ্রামটি রয়েছে, ইউটিউব মনোগ্রামটি আমরা সুন্দরভাবে সেট করে দেব। তারপর ইউটিউব যে চ্যানেল লেখাটি, ইংরেজি টেক্সটটি, এটি আমরা আরও বাড়িয়ে দেব। তো এটি আরও বাড়িয়ে দিচ্ছি, যে এখানে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা টেক্সটে ক্লিক দিয়ে এখানে এটি বাড়া কমা করতে পারি। করার পর তারপরে এখানে টিক বাটনে ক্লিক দিলে আমাদের এটি সেট হয়ে গেল। তো দেখুন, এখন থাম্বনেলটি মোটামুটি কাজ শেষ। এখন আমরা সবগুলো লক করে দিলাম যাতে নড়াচড়া না করতে পারে। দেখুন, মাত্র 3 মিনিটে 2025 নতুন নিয়মে
ইউটিউব চ্যানেল তৈরি করুন। অর্থাৎ 2025 3 মিনিটের মধ্যে একটি ইউটিউব চ্যানেল তৈরি করুন। তো এটিকে আরও নির্দেশনা দেওয়ার জন্য তো আমরা একটি অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি, লাল রঙের অ্যারো চিহ্ন। আর এই লাল রঙের অ্যারো চিহ্নটি আমরা পিক্সেলল্যাব একটি ফ্রি অ্যাপ্লিকেশন অ্যাপস রয়েছে, একটি ফ্রি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আমরা এটি ম্যানেজ করতে পারি। আর এসব ভিডিও আমি পরে আপনাদের দেখিয়ে দেব। এবং এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিলাম, দেওয়ার পর ফর্ম গ্যালারিতে গেলাম। গ্যালারিতে গিয়ে দেখুন এই যে লাল একটি অ্যারো, এটি কিন্তু পিক্সাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, ফ্রি ডাউনলোড, এগুলো কপিরাইট ধরবে না। তো এটি আমি ঘুরিয়ে নিই। ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা নিচের ব্যবহার করতে এটা আনলক করলাম, যেহেতু আমি এটি নড়াচড়া করবো এই জন্য আনলক করলাম। তো এখানে দেখুন এটিকে এমনভাবে সেট করেছি, দেখুন উপরে যে ইউটিউব চ্যানেল রয়েছে, পিছনটা অ্যারোর পিছনে ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল তৈরি, এটি অ্যারোটা নির্দেশনা দিচ্ছে। অর্থাৎ আমরা এমনভাবে থাম্বনেইল তৈরি করব যেন খুব সহজেই ভিউয়ারেরা বুঝতে পারে যে এটি এইভাবে কাজ হচ্ছে। তো এখানে যেহেতু ইউটিউব চ্যানেল তৈরি করছি, তো চ্যানেলটি দিয়ে আমরা এখানে নির্দেশনা দিলাম অ্যারো চিহ্ন দিয়ে। তো দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ থাম্বনেইলটি তৈরি হয়ে গেল। এখন আমরা উপরে যে এই যে একটি সেভ চিহ্ন রয়েছে, এটির উপর আমরা ক্লিক দেব। তো এটির উপর ক্লিক দেওয়ার পর দেখুন সেভ ইমেজ, আমরা সেভ ইমেজে ক্লিক দিয়ে এটি ফোনে আমরা সেভ করে নেব। তো সেভ ইমেজে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। সেভ টু গ্যালারি, আমরা শেয়ারে দেবো না, শেয়ারে দিলে অন্য ওয়েবসাইটে চলে যাবে। আমরা সেভ টু গ্যালারি এটিতে দিয়ে ফোনের মধ্যে সেভ করে নেব। তো আমরা সেভ টু গ্যালারি, তো সেভ টু গ্যালারিতে দিয়ে আমরা ফোনের মধ্যে সেভ করে নিলাম। তো সেভ করে নিলাম। আমরা এখন ফোনে সেই গ্যালারিতে গিয়ে দেখি যে এটি সেভ হলো কিনা। গ্যালারিতে ক্লিক দিলাম, তারপর দেখুন আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর উপরে দেখুন এটি সেভ হয়ে গেছে। আমরা এটিতে ক্লিক দিলাম, দেখুন মাত্র 3 মিনিটে 2025 নতুন নিয়মে ইউটিউব চ্যানেল তৈরি করুন, এটি কিন্তু আমাদের ফোনে সেভ হয়ে গেছে। তো এভাবে আমরা হাই কোয়ালিটি এবং হাই রেজুলেশনের থাম্বনেইল খুব সহজে তৈরি করতে পারি, খুব সহজে। তো এইরকম থাম্বনেইল যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের সেই ভিডিওটি হয় কোয়ালিটিপূর্ণ একটি ভিডিও হলে আমাদের এই থাম্বনেইলটি সেট করার সঙ্গে আমাদের ভিডিওটি 7 থেকে 15 দিনের মধ্যে ভিডিওটি ভাইরাল হতে বাধ্য এবং ভাইরাল হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আসলে দেখলেন তো, এভাবে আমরা যদি ভিডিও থাম্বনেইল হাই কোয়ালিটির থাম্বনেইল ফোন দিয়ে তৈরি করতে পারি তাহলে আমরা আমাদের ভিডিওগুলো ভাইরাল করা সম্ভব হবে। আর ভাইরাল সম্ভব হলে আমাদের চ্যানেলটি গ্রো করবে এবং সেই সঙ্গে আমাদের ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবো, আমরা টাকা ইনকাম করতে পারবো। তো পিক্সেলল্যাব অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আপনি সরাসরি যেতে পারেন সেই ওয়েবসাইটে। বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।